রিপা ভার্সিটি শেষ করে বাসা আসা মাত্রই তার ভাই রনি বলে, বোন তুই এসেছিস, আয় এদিকে আয়। রিপা কোনো কিছু না বলে ভাইয়ের পাশে গিয়ে বসে। এই যে আমার বোন রিপা, আপনি কথা বলুন, আমি আসছি। এই বলে রনি চলে যায়। আপনার ভাইয়ের মুখে শুনেছিলাম আপনি কালো, কিন্তু আপনি যে এত কালো তা বুঝিনি। আপনাকে দেখে মনে হচ্ছে কারেন্ট গেলে আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। তা আপনার ভাই তো দেখতে সুন্দর, আপনি এমন পাতিলের মতো কালো হলেন কেন? ধরুন বাসর রাতে কারেন্ট চলে গেল আর আপনাকে তখন অন্ধকারে আর দেখাই গেল না, ব্যাপারটা কেমন হবে বলুন তো? এই কথা বলে করিম সাহেব হাসতে লাগলেন। থাক বাদ দেন সেসব কথা। কালো হলেও আপনাকে আমার ভালো লেগেছে। আমার একটা ছেলে আছে 10 বছরের, তার দেখাশোনা করবেন, আমার দেখাশোনা করবেন, তাহলেই হলো। আপনাকে বিয়ে করে না হয় আমি সমাজের একটু উপকার করলাম, কি বলুন? কারণ আমি ছাড়া আপনাকে আর কেউই বিয়ে করবে না। করিম সাহেবের এমন অপমানজনক কথায় রিপার মাথা নিচু হয়ে আসছে। তখন সেখানে রনি এসে বলে, আমার বোনকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ আর কি হবে বলুন, আপনার বোন যা কালো, তাও আপনাদের প্রতি আমার দয়া হলো, তাই ভাবলাম আপনার বোনকে বিয়ে করি। তবে বিয়েতে আমায় শুধু 10 লক্ষ টাকা দিলেই হবে, আর কিছু লাগবে না। 10 লক্ষ টাকা? আপনার বোনের যা চেহারা, তাতে 10 লাখেও কোথায় বিয়ে দিতে পারবেন না। আমি কম করেই চেয়েছি, তা না হলে এই বোনকে আপনি এই জন্মে বিয়ে দিতে পারবেন না। রনি বলে, আমার বোন না হয় কালো, কিন্তু আপনি নিজের দিকে তাকিয়ে দেখেছেন? বয়সও তো অনেক হয়েছে। যাই হোক, আমি ভেবে দেখব। তাড়াতাড়ি জানাবেন কিন্তু, আমি আবার বেশি দেরি করতে পারবো না। আজ আসি। আর আপনি এক কাজ করেন, কাঁচা হলুদ গায়ে লাগাবেন, তাহলে কিছুটা হলেও দেখা যাবে আপনাকে। রিপাকে এমন কথা বলে করিম সাহেব চলে যায়। বেশ কিছুদিন পর রিপার বিসিএস পরীক্ষার ফাইনাল রেজাল্ট দিলে দেখা যায় সে বিসিএস পরীক্ষায় পাশ করেছে। তার দুদিন পর রনি রিপাকে ডেকে বলে, শোন বোন, এর আগের বার তোকে যিনি দেখতে এসেছিলেন তিনি আজ আবার এসেছেন। বলেছেন তোকে বিয়ে করতে রাজি। এবার নাকি আর কোনো টাকা পয়সা লাগবে না, তুই গিয়ে কথা বলে আয়। আচ্ছা ঠিক আছে। আপনি আবার এলেন যে? হ্যাঁ, আসলে এর আগের বার বলেছিলাম 10